নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, বাসায় আজকে একটা বাসার ভিতরে যে গাছগুলো হয়, এই গাছগুলো একটা নিয়ে আসছি। গাছটা আমার দেখতে অনেক পছন্দ হয়েছে, সবাই কমেন্ট করে বলবেন গাছটা দেখতে কেমন হয়েছে। ওটা অনেক ভালো লাগলো। আর আজকে যেহেতু শুক্রবার, আমার শরীরটা তো এরকম ভালো নেই। বাইরে থেকে নাস্তা নিয়ে আসলো খাওয়ার জন্য, তো রুটি নিয়ে আসলো আর ভাজি নিয়ে আসলো। তো আজকে বাইরে থেকে নাস্তা খেলাম। আমার শরীরটা অনেক অসুস্থ, সবাই আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন। শুক্রবার আমি ইদানিং অনেক অসুস্থ, ঠিক মতো ভিডিও দিতে পারছি না। আগের কিছু ভিডিও দিচ্ছি। ট্যাংরা মাছ, মুরগি, ডাটা অনেক কিছুই নিয়ে আসলো বাইরে থেকে বাজার করে। যেহেতু শুক্রবার ছিল, তো আজকে ট্যাংরা মাছ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে একটা রসা করবো, আর মুরগির মাংস রান্না করবো, শাক ভাজি করবো। সব রেডি করে নিলাম। আজকে কী রান্না করবো সব কিছু কিন্তু যোগাযোগ তো করে নিলে রান্না করতে এরকম বেশি সময় লাগে না। আর আমি সব কিছু রেডি করে রান্নাটা বসাই। আর মেয়েকে বললাম, আমাকে একটু মশলা আজকে ব্লেন্ডার করে দাও, আজকে আর মশলা আমি শিলপাটায় বাটতে পারবো না। তো সব কিছু মেয়ে রেডি করে বেটে দিয়ে ব্লেন্ডার করে দিল। আর আমি শুধু আজকে যেহেতু আমি অসুস্থ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমের রান্নাটা করছি। আর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, তাজা ট্যাংরা মাছ দিয়ে তরকারিটা রান্না করছি। খেতে অনেকটা ভালোই লাগলো। আর আমি বেশিরভাগ মাছের তরকারি পাতলা ঝোলটা খেতে পছন্দ করি, কিন্তু আমাদের বাসায় আপনাদের ভাই, আমার ছেলে মেয়ে, তারা বোনা অনেক পছন্দ করে। আর আমার কাছে সে পাতলা ঝোল। তো এদিকে মুরগির মাংসটা রান্না করছি। এটা কক মুরগা নিয়ে আসছিল, মুরগটা নিয়ে আসছে মুরগির চামড়া। কক মুরগা কিন্তু চামড়া সহ রান্না করলে অনেক ভালো লাগে খেতে, অনেক স্বাদ লাগে, দেশি মুরগার মতন আর কি। কী করছে আপনার ভাই, নাকি মাছ কিনতেছে আর মুরগিটা ড্রেসিং করে একবারে চুলে পুরোটা রেখে দিয়ে দিল একটা চান পিস করে মুরগটা। অন্য সময় তো চামড়া টামড়া নিয়ে আসে কক মুরগার, খেতে অনেক ভালো লাগে, এই জন্য বলি কক মুরগা নিয়ে আসো। তো দেখেন মুরগির রান্নাটা আমার কীরকম হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। আর পাওগুলো খেতে আমার অনেক ভালো লাগে। কে কে মুরগির পাও খেতে পছন্দ করেন সবাই একটু কমেন্ট করে ভালো হবে আর কি। আমার মতন কে কে পাও খেতে পছন্দ করেন। আপনার ভাই নিয়ে আসে না, আমি মাঝে মধ্যে লাগি মুরগির পাওগুলা নিয়ে আসে না করে। সেদিনও একটা মুরগি নিয়ে আসছিল, পাওগুলা নাকি দোকানের ভাড়ারে দিয়ে আসছে দোকানদারকে। আচ্ছা, তো দেখেন আমার মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। কালারটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, আর খেতে সেই হয়েছে। তো দেখেন মাংসের কালারটা দেখেই মনে হচ্ছে যে মাংসটা কত লোভনীয় হয়েছিল। আর কী রান্না করলাম দেখেন, সব কিছু রেডি করে আবার সবাই একসাথে বসে গেলাম খাওয়ার জন্য। তো আমাদের ফ্যামিলিতে তো 4 জন সদস্য, আপনাদের ভাই, আমি, আমার ছেলে একটা, মেয়ে একটা। সবাই আমার ছেলে মেয়ের জন্য আশীর্বাদ করবেন। আর এটাই ছিল আজকে আমাদের দুপুরে রান্নার আয়োজন। দেখেন শাক ভাজি করে নিলাম, আর তারপরে টমেটো ছিল, লেবু, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই ছিল সাথে, শাক ভাজি। আর ওইদিকে ডাটা তরকারি রান্না করলাম ট্যাংরা মাছ দিয়ে, আর ছিল মুরগির মাংস। এটাই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন। তো শুক্রবার মানে স্পেশাল দিন। আর ছিল সন্ধ্যার পর আপনার ভাই বাহিরে গিয়েছিল, তারপরে পুরি নিয়ে আসলো খাওয়ার জন্য। তো সবাই একসাথে বসে পুরি খেলাম।